নমস্কার, সাইন রিয়েলটা ফিনান্সিয়াল তরফ থেকে আপনাদের স্বাগত। এই যে সামনে দেখছেন শোভা প্লাজা, এই যে সেকেন্ড ফ্লোরটা আছে, এই সেকেন্ড ফ্লোরটাতেই আপনাদেরকে আজকে আমি একটা 3 BHK উইথ কার পার্কিং দেখাচ্ছি। নিচে আছে বন্ধন ব্যাংক, এটা হচ্ছে সাতগাছি বাস স্ট্যান্ড। সাতগাছি বাস স্ট্যান্ড এই দিকটা চলে যাচ্ছে ডায়মন্ড প্লাজার দিকটায়, আর এদিকটা আপনার নাগের বাজারের দিক যাচ্ছে। এইদিকে আপনার হয়ে গেল সাতগাছি রোড যাচ্ছে, একদম অন যশোর রোড। আপনার ব্যালকনি অন যশোর রোড। আপনি এই প্রপার্টিটা পাচ্ছেন সেকেন্ড ফ্লোরে 1380 স্কোয়ার ফিটের উইথ কার পার্কিং আপনার এটা থাকছে। তো চলুন আপনাকে আগে গ্যারেজ দেখাই, তারপরে ফ্ল্যাটটা দেখাচ্ছি। তো আপনাকে আমি এখন ফ্ল্যাটের গ্যারেজের সামনে নিয়ে এসেছি। এই যে দুটো গাড়ি আপনি দেখছেন দাঁড়িয়ে আছে, এই পোর্শন এখান থেকে নিয়ে আপনার এত দূর থাকছে। এটা আলাদা ডিমার্কেশনটা দেওয়া আছে, আপনি এটা বুঝতে পারবেন। এই পজিশনে আপনার ফ্ল্যাটের গাড়িটা থাকছে, এখানে একটা কার পার্কিং, এইদিকে একটা কার পার্কিং, তো আপনার এইটা কার পার্কিং থাকছে। এই হচ্ছে আপনাকে দেখাচ্ছি ক্যামেরাতে, এই হচ্ছে আপনার যশোর রোড, মেন যশোর রোড আপনার এখানটা থাকছে। একদম প্রপার যশোর রোড, সাতগাছি বাস স্ট্যান্ডের ঠিক সামনে আপনি এই প্রপার্টিটা পাচ্ছেন, যেটা আপনার ফ্ল্যাটটা সেকেন্ড ফ্লোরে আছে। চলুন এবার ফ্ল্যাটটা আপনাকে দেখাই। এটা হচ্ছে আপনার বিল্ডিং এর লিফটটা, দুটো লিফটের পজিশন আছে। এটা এখন বর্তমানে এটা চলছে না, এটা আপনার চালু আছে। দুটো লিফটের পজিশন আছে, কিন্তু এখন একটা লিফট রানিং আছে। এই লিফটটা আপনার রানিং আছে। এক একটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট, এখানে আপনি দুটো পাচ্ছেন, আর এখানে আপনার দুটো আছে। তো আমরা এই ফ্ল্যাটটা আমরা ঢুকবো, লিফট থেকে বেরিয়ে এখানে আপনার সিঁড়ির পজিশন হয়ে গেল। তো আমরা যখন ফ্ল্যাটটায় ঢুকছি, আমরা পূর্ব দিকে মুখ করে ফ্ল্যাটটা এন্টার করছি। মেন ডোর আপনার এটা কাঠের থাকছে, আর কোলাপসিবল গেট টেট আপনার সব করা থাকছে। তো আমরা ফ্ল্যাটে এন্টার করছি, ফ্ল্যাটটা আমরা ঢুকছি। ঢুকে আপনার ফার্স্ট লেফট সাইডে আপনি এত বড় সাইজের একটা বেডরুমটা পাচ্ছেন। আপনাকে দেখাই, ফুল মার্বেল ফিনিশ আছে, কিন্তু এখানে কিন্তু আপনি কোনো কিছু টাইলসের কাজ নেই, পুরো মার্বেল ফিনিশ আপনি এখানটা পাচ্ছেন। হিউজ বিগ সাইজের আপনার এই রুমটা থাকছে। তার সাথে আপনার এই দিকটা আপনি পাচ্ছেন আলমারির পজিশনটা, এটা আলমারি রাখার জন্য আছে। এসি পয়েন্ট আপনার এখানে থাকছে, এসি পয়েন্ট পর্যন্ত আপনার এখানে থাকছে। যা দেখতে পাচ্ছেন আপনার এই রুমের সাইজ যদি বলি, এটা তাহলে 2, 4, 6, 8, 10, 12, 14 হচ্ছে আপনার এই চওড়াটা হচ্ছে আপনার 14, লম্বাটা চওড়াটা হচ্ছে 2, 4, 6, 8, 10, 12, 12x14 আপনি এই রুমটা পাচ্ছেন। এক্স্যাক্টলি 12x14 আপনাকে আমি দেখাই। দেখুন 2x2 এর এই আছে, দেখতে পাচ্ছেন 2x2 এর টাইলসের স্ল্যাব আছে। তো 12x14 আপনার এই রুমটার সাইজ বিশাল বড়। আপনি ঠিক করে আরেকবার দেখে নিন, 12x14 আপনি এটা পাচ্ছেন। এবার আসছি লিভিং কাম ডাইনিং এরিয়াতে। তো আপনি দেখুন, এটা আপনাকে দেখাই, এইটা আমরা ঢুকছি, এই পজিশনটা আপনার লিভিং এরিয়া হয়ে গেল, এই দিকটা আপনার ডাইনিং হয়ে গেল। এখানে আপনার থাকছে বেসিন, উপরটা আপনার লফট, এইটা আপনার কমন টয়লেট। দেখে নিন মিক্সার সব বসানো আছে। আপনার গিজারে পয়েন্ট সমস্ত কিছু আপনার এখানে থাকছে। 10 বছর ধরে এই ফ্ল্যাটটা আপনার অনারের কাছে পড়েছিল। তো 10 বছর ধরে এই ফ্ল্যাটটা আনইউজড এরকমই আছে, আপনি দেখতেই পাচ্ছেন ধুলো টুলো পুরো আছে। আনইউজড প্রপার্টি, কিনে অমনি পড়েছিল। এই জায়গাটা আপনার ডাইনিং হয়ে গেল, এটা আপনার পুরো সেপারেট ডাইনিং স্পেস। ডাইনিং স্পেস থেকে জানলাটার যে ভিউটা আছে, সেটা হচ্ছে অন যশোর রোডের ভিউ আছে। দেখুন এটা হচ্ছে অন যশোর রোড আপনার প্রপার্টি। দেখুন বাস টাস আসছে, একদম অন যশোর রোড প্রপার্টি। দারুণ, সামনে যে ফ্লাইওভারের পাশে দারুণ প্রপার্টি, এত সুন্দর লোকেশন, এত দারুণ পজিশনে এই ফ্ল্যাটটা আছে, যাটার কোনো ধারণার বাইরে। আর কিচেনটা আপনি দেখুন, এখানটা আপনার ওয়াশিং মেশিনের জন্য পাওয়ার পয়েন্ট, এটা জলের, এটা আউটার লাইনটা। তো ওয়াশিং মেশিনের জন্য আপনি এখানে একটা পয়েন্ট পাচ্ছেন। কিচেনটা আপনাকে যদি দেখাই, কিচেনটা আর্ট শেপ করা ডিজাইন আছে, আর একদম সেপারেট কিচেন। কিচেন পুরো সেপারেট, আপনাকে একটু দূর থেকে দেখাচ্ছি। এই জায়গাটা হয়ে গেল আপনার ডাইনিং, আর এই যে পজিশনটা হয়ে গেল এটা আপনার লিভিং এরিয়া। তো লিভিং এরিয়া থেকে কিচেনের কোনো ভিউটা থাকছে না। এখানটা আপনার মাইক্রোওভেনের পয়েন্ট দেওয়া থাকছে, চিমনির পয়েন্ট থাকছে, অ্যাকোয়াগার্ডের পয়েন্ট থাকছে, সমস্ত পয়েন্ট আপনি এখানটা পেয়ে যাচ্ছেন। এত বড় সুন্দর সাইজের আপনার এল প্যাটার্নের কিচেনটা আপনি এখানে পাচ্ছেন। এবার আপনাকে দেখাচ্ছি
সেকেন্ড বেডরুমটা, এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, যার সাথে আপনি ব্যালকনি পাচ্ছেন, যেটা একদম সাতগাছি বাস স্ট্যান্ডের সামনে। এসির পয়েন্টও এটাতে করা আছে। এর রুমের সাইজটা যদি আপনাকে বলি, লম্বাটা এর হচ্ছে 2 4 6 8 10 12 14 হচ্ছে এর লম্বাটা, আর চওড়াটা হচ্ছে 10x14, 10x14 হচ্ছে এই রুমের সাইজটা আপনি পাচ্ছেন। আর এত বড় সাইজের আপনার ব্যালকনি থাকছে। এই হচ্ছে আপনার ব্যালকনির সাইজ। আর এই দেখুন, একদম সাতগাছি বাস স্ট্যান্ড, এই যে এটা নিচে যেটা দেখছেন এটা হচ্ছে সাতগাছি বাস স্ট্যান্ড। আর এই সাতগাছি বাস স্ট্যান্ডের সামনেই আপনার এই প্রপার্টি, সামনে হচ্ছে সাতগাছি রোড, যেটা সোজা চলে যাচ্ছে। এই রাস্তাটা এই দিকটা চলে গেল আপনার ডায়মন্ড প্লাজার দিকে, আর এই দিকটা আপনার চলে গেল নাগেরবাজার বাস স্ট্যান্ডের দিকে। তো অন রোড প্রপার্টি আপনার এটা থাকছে সাতগাছি বাস স্ট্যান্ডের সামনে। চলুন এবার মাস্টার বেডরুমটা এবার আপনাদের দেখাই। এবার আমরা মাস্টার বেডরুমের দিকে যাচ্ছি। এই হচ্ছে মাস্টার বেডরুম। ঢুকে মাস্টার বেডরুমে আপনি এখানে অ্যাটাচ টয়লেটটা পাচ্ছেন, বড় সাইজের অ্যাটাচ টয়লেট। মাস্টার বেডরুমেও আপনার যে টয়লেটটা আছে সেটাতেও আপনার শাওয়ার গিজারের পয়েন্ট আছে। আর এই হয়ে গেল আপনার রুমের সাইজটা। এই রুমটা একটু ছোট আছে, যেটা আপনাকে বলি 2 4 6 8 8 8 থেকে একটু বেশি আছে। আর এটা হয়ে গেল আপনার ধরুন 2 4 6 8 10 12 12, এটা 10 ধরে রাখুন, 10x8 এর আপনার এই রুমটা আছে। 10x8 এর আপনি মাস্টার বেডরুমটা পাচ্ছেন। আর এরও জানলা থেকে এই যে সাতগাছি অন রোড প্রপার্টি পুরো ভিউ এক্সেসটা আপনার থাকছে। আজকে জগদ্ধাত্রী পুজো, আমি আজকে যেদিনকে ভিডিওটা রেকর্ড করছি 30 তারিখ, আজকে জগদ্ধাত্রী পুজো হচ্ছে। আপনারা জগদ্ধাত্রী পুজোর মন্ত্র উচ্চারণ শুনতে পাচ্ছেন, সেই দিনেই এটা রেকর্ড করা। মাস্টার বেডরুমেও আপনি এখানে কিন্তু আর একটা আলমারির পজিশনটা পাচ্ছেন। এই জায়গাটা একটা আপনি আলমারির পজিশনটা এখানে পাচ্ছেন। 1380 স্কোয়ার ফিটের একদম অন যশোর রোড আপনি এই প্রপার্টিটা পাচ্ছেন। আর এর প্রাইস আপনাকে যদি বলে দিই, উইথ কার পার্কিং, আপনাকে যে প্রাইসটা বলবো উইথ কার পার্কিং, 1380 স্কোয়ার ফিট উইথ কার পার্কিং অন যশোর রোড সাতগাছি বাস স্ট্যান্ডের সামনে আপনি যে প্রপার্টিটা পাচ্ছেন, তার প্রাইস আপনার হচ্ছে 72 lakhs। বিল্ডিংটাতে সিসিটিসি ট্যাক্স সমস্ত কিছু করা আছে, আপনাকে আলাদা করে কোনো কিছুই করতে হবে না, না আপনাকে জিএসটি পে করতে হচ্ছে না কিছু। হ্যাঁ, এবার সিসি করা আছে, ট্যাক্সটা আপনার নামে কনভার্ট করতে হবে আফটার পারচেসিং। ঠিক আছে, এই হলো প্রপার্টির ভ্যালু। আপনাকে বলে দিলাম 72 লাখ উইথ কার পার্কিং অন টেবিল, কিছু নেগোসিয়েশন হবে। আশা করি আপনাদের এটা ভালো লেগেছে। যাদের এই বাজেটের মধ্যে আপনারা অন রোড প্রপার্টি খুঁজছেন, প্লিজ এই প্রপার্টিটা আপনাদের জন্য সার্চিং লিস্টে থাকে। থ্যাংক ইউ সো মাচ প্রপার্টি দেখার জন্য।